হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমার দৈনন্দিন জীবনের আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়ে গেলাম। আসলে ঘুরতে কার না ভালো লাগে, তাও যদি কাছের মানুষের সবথেকে প্রিয় মানুষের বাসা হয় তবে তো কোনো কথাই নেই। গিয়েছিলাম আমার ছোট্ট বোনের ছোট্ট সুন্দর সংসার দেখতে, এবং যাওয়ার আগে আমার টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো আগে সেরে দিলাম। আসলে কারোর জন্য কিছু উপহার নিতে গেলে একটু কনফিউজ থাকতে হয়, কোনটা নিব কী নেব, তাও আবার যদি ছেলে মানুষের হয় তবে তো কোনো কথাই নেই। আসলে আমরা মেয়েরা কিন্তু মেয়েদের শপিংগুলো খুব ভালোই বুঝি, কাকে কোন ড্রেসে মানাবে, কিন্তু একটা ছেলের জন্য ও মাই গড অনেক কষ্টে কিছু একটা পছন্দ করে চলে গেলাম। আর ঢাকা শহরের জ্যামের কথা তো আমরা সবাই জানি, প্রচণ্ড জ্যাম ঠেলে বাপরে বাপ, সন্ধ্যার সময় বলে কথা। তারপর সে কি এইখানে বাসা, সেই 7 সমুদ্র 13 নদীর পার হয়ে আমার বোনের বাসা। তারপরে গিয়ে এত শান্তি লাগলো, বাসাটা এত সুন্দর, আর আমার বোন এত সুন্দর করে তার বাসাটা গুছাইছে, এত সুন্দর, মানে জাস্ট ওয়াও। তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমি যাওয়ার সাথে সাথে তার আতিথেয়তায় তো আমি মুগ্ধ, কত কী যে খেলাম। আর ও আমার জানে আমি কী কী ভালো খাই, সেই পছন্দ অনুযায়ী সব কিছু রেডি করে রেখেছে। আমি ওর একটু রান্নায় হেল্প করছিলাম, হেল্প না জাস্ট একটু নাড়াচাড়া, জাস্ট ও তো সব কিছুই করে রেখেছিল। আর এই যে খাবারের ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু খাওয়ার পরের, খাওয়ার সময়ের বা রান্নার যত সুন্দর ডেকোরেট করেছিল আমি সেগুলো একদমই ভিডিওতে নিতে পারিনি। আর পুরো ভিডিও জুড়ে শুধু দেখবো আমার খাবারের ভিডিও। আমরা রাতে ছিলাম বলে, আর গ্যাস দেখো, গ্যাস তো নাই, অনেক কষ্টে বেচারে আমাদের জন্য রান্না করছে, তবু প্রচণ্ড টেস্টি হয়েছিল। পরোটা মাংস দিয়ে সকালবেলা খেয়ে সাথে করে আবার নিয়েও এসেছি ব্যাগে করে, কি করব, বাসায় এসে আবার কে কষ্ট করে রান্না করে। এই যে আমাদের টাটা হওয়ার সময় হয়ে গেছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকে সুস্থ করে, লাভ ইউ।